আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রধানের ঘেরাও, উত্তেজনা দৌলতাবাদে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের ঘরে একাধিক গ্রামের বাসিন্দাদের নিয়ে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাহফুজুর রহমান বাপ্পা ও কংগ্রেসের অঞ্চল সভাপতি মিলন আলী। অভিযোগ, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তারাই আজও সরকারি আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত, অথচ যাদের ইতিমধ্যে 2 মঞ্জিলা কংক্রিটের পাকা বাড়ি রয়েছে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের অর্থ পাচ্ছেন। স্থানীয়দের আরো অভিযোগ, বাংলার বাড়ি যোজনার খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু যোগ্য উপভোক্তা এখনো ঘরের টাকা পাননি। অন্যদিকে যাদের এই প্রকল্পে টাকা পাওয়ার কথা নয়, যাদের পাকা বাড়ি রয়েছে তারাই সরকারি অর্থ পাচ্ছেন বলে দাবি আন্দোলনকারীদের। এই অভিযোগকে সামনে রেখে দিন জনতাকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে তীব্র প্রতিবাদ জানান তৃণমূল ও কংগ্রেসের 2 অঞ্চল সভাপতি সহ একাধিক গ্রামবাসী। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ও তর্কাতর্কি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয় দৌলতাবাদ থানার পুলিশ। সমস্ত অভিযোগ শোনার পর পঞ্চায়েত প্রধান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীদের দাবি, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং ইচ্ছাকৃতভাবে যেসব যোগ্য উপভোক্তার নাম প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের অবিলম্বে ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন দেখার প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষ এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রামেগঞ্জে সাধারণ মানুষ যাদের বাড়ি ঘর নেই তাদেরকে ঘর দেবার যে ব্যবস্থা করেছিল, সেই ঘরের প্রথম দফায় ইনকোয়ারি হয় এবং ইনকোয়ারির পরে একটা বিস্ফোরক তথ্য আমাদের সামনে আসে যে যাদের একেবারে নিরীহ বাড়ি নেই, তাদের নামগুলো বেছে বেছে কাটা হয়েছে। এবং সেক্ষেত্রে অভিযোগ উঠে আসছে যে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে তার যে সমস্ত সঞ্চালক আছে এবং মেম্বাররা আছে তারা রীতিমতো কাটমানির দাবি করে এলাকায়, যে আমাদেরকে কাটমানি দিলে নাম থাকবে, কাটমানি নাম না দিলে নাম থাকবে না। এবং সেই মতোই দেখা যাচ্ছে যে বেশ কিছু নিরীহ মানুষের ঘরের নাম কিন্তু কাটা গিয়েছে। এই অবস্থায় আমরা এবং এলাকার যারা বঞ্চিত মানুষ এসেছে তাদের দাবি ছিল প্রধান সাহেবের কাছে যে আবার ইনকোয়ারি করা হোক এবং আমাদের যে সত্যি সত্যি ঘর বাড়ি নাই তার জন্য আমাদের ঘর পাবার ব্যবস্থা করা হোক। এটা মূলত মূল দাবি। প্রধান কি বললেন? প্রধান সাহেবের বক্তব্য হচ্ছে যে উনি এই দায়িত্বে ছিলেন না, কিন্তু আমরা জানি যে এটা সম্পূর্ণ পঞ্চায়েত প্রধানের ইঙ্গিতে হয়েছে এবং তাদের যারা স্টাফ আছে এখানকার সেই সমস্ত ক্যাজুয়াল স্টাফরাও সেখানে ছিল এবং তাদের ইন্ধনেই এই ধরনের কাজ হয়েছে। যাদের পাকা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, আর যাদের কাঁচা বাড়ি আছে সত্যিকারে পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হচ্ছে। মূলত কেন এরকম হচ্ছে? তো কাটমানির যে বিষয়টা, এগুলো কি সত্যি সক্রিয়? না, অবশ্যই সক্রিয়। এবং আমাদের গতকালকে পর্যন্ত একজন সঞ্চালককে বলতে শোনা গেছে যে তুমি তো টিএমসি কে ভোট দাও, তুমি তো সিপিএম কে ভোট দাও না, সেই জন্য তোমার নামটা কাটা হয়েছে। এই ধরনের তথ্য আমাদের কাছে আছে। টাকা তোলার কোনো তথ্য বা কিছু না? হ্যাঁ, যাদের কাছে টাকা চেয়েছে তারা বলবে, তারা আইনানুগ ব্যবস্থা করবে, তারা এফআইআর করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছে বাংলার বাড়ি নিয়ে, যখন আবাস যোজনা নিয়ে, এই প্রকল্প নিয়ে বারবার যে কাউকে পয়সা দিতে হবে না, এই মতো অবস্থাতে এসেও যদি কাটমানি দিতে হয় তাহলে 1,20,000 টাকায় কি করে ঘর সম্পন্ন হবে? এটাই তো দুর্ভাগ্যজনক বিষয়। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল যে কাউকে কাটমানি দেবেন না এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয় সেই জন্যই তো এই ব্যবস্থা। এবার মমতা ব্যানার্জি যেখানে দুহাত তুলে মানুষকে দিতে চাইছে, মানুষও সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন, কিন্তু এই পঞ্চায়েত সিপিএম পরিচালিত এই পঞ্চায়েতের নেতৃত্বে এই যে ঘটনাটি ঘটলো অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সঠিক তদন্ত হোক এবং এলাকার মানুষ আসবে, তারা যাদের নাম কাটা গিয়েছে তারা যে যোগ্য তার জন্য ইনকোয়ারি হোক এবং প্রধান তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। সার্ভে গেল, সার্ভে সব গেল, যে কাগজপত্র দেখলো, কাগজপত্র দেখে জেরক্স নিল, অ্যাকাউন্ট নিল, আধার নিল, আরো সব যেগুলো লাগে সেগুলো নিয়েছিল। নিয়ে আসার পরে এই যে এখন ঘরের টাকা ঢুকছে, এখন আমার ঢুকেনি। উপপ্রধান জিজ্ঞেস করলাম তো উপপ্রধান বললো ঘরের খবর বলতে পারবে না, বিডিও অফিসে যাবে। তখন বিডিও অফিসে যাবো বলে তো আছে, দিয়ে আজকে যাওয়ার প্রোগ্রাম কেটে দিয়েছে কি আছে আমি ওটা সঠিক বলছি না। ঘরের টাকা পাইনি, কাগজপত্র আমার পাশে একজন 2বার পেয়ে সে সিপিএম করে। হ্যাঁ, 2বার পেয়েছে। হ্যাঁ, আপনি কোন দল করেন? আমি তৃণমূল করি। তৃণমূল করেন বলে ঘর পাচ্ছেন না? তৃণমূল করি বলি তো পাচ্ছি না। মুখ্যমন্ত্রী তো আপনাদেরই। কিভাবে কাটছে, কোথায় কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না। উপপ্রধান আমার বাড়ি একটু ছাড়াছাড়ি জিজ্ঞেস করলাম, তো বললো বিডিও অফিসে যাও, ঘরের খবর বলতে পারবে না। মানে সিপিএম করলেই ঘর পাওয়া যাবে? সিপিএম করলেই পাওয়া যাবে বলতে আমাদের ওখানে যে কটা পেয়েছে, না হলে 5টা সিপিএম ঘরই পেয়েছে।
ডবলও পাচ্ছে তৃণমূল পাচ্ছে না। না, তৃণমূল করি। আপনার নাম? শাহাবুদ্দিন মন্ডল, বাড়ি? বাড়ি মদনপুর।